আসসালামু আলাইকুম, আমি সাওম বাংলা নিউজ পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান 5টি সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চলছে, অভিযোগ আনিমুল হকের। আরো জানিয়ে দেব এসআই ক্যাম্পাসের দাবিতে টেকনিক্যাল মোড়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের শিক্ষার্থীদের সড়ক অবরোধ। গার্মেন্টস বন্ধ ও বকেয়া বেতনের দাবিতে তেজগাঁওয়ের শ্রমিকদের বিক্ষোভ। এছাড়াও থাকবে বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির সড়ক অবরোধ। তাছাড়া আরো থাকবে এসআই ক্যাম্পাস সহ একাধিক দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করল ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এ পর্যন্ত শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চলছে, অভিযোগ আনিমুল হকের। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক অভিযোগ করেছেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার নানা ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, কেউ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে, আবার কেউ বিদেশি প্রভুর সহায়তায় নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে জনগণ ঐক্যবদ্ধ, তার অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া কিছুই মেনে নেবে না। সোমবার রাজধানীর পল্লবী ও 2 নম্বর কমিউনিটি সেন্টারে বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এইসব বক্তব্য করেন। রাজধানীর গাবতলী ও টেকনিক্যাল মোড় অবরোধ করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল 11টা থেকে তারা সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের অভিযোগ, স্থায়ী ক্যাম্পাস না থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ.কে আজাদ খানের দায়িত্ব অব্যবস্থার কারণে বিশ্ববিদ্যালয় কার্যত অস্তিত্বহীন হয়ে পড়েছে। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। গার্মেন্টস বন্ধ এবং বকেয়া বেতন ভাতার দাবিতে শনিবার সকাল থেকে রাজধানীর তেজগাঁওয়ের তিব্বত মোড়ে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। পশ নামে একটি গার্মেন্টস কোনো আগাম নোটিশ ছাড়াই বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে তারা সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আশ্বাসে শ্রমিকরা অবরোধ থেকে সরে যান। আগামী রোববার এই বিষয়ে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সড়ক অবরোধ করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। মহাসড়কের নওয়াপাড়া এবং খুলনা মোংলা সড়কের খালকাটি মোড়ে নেতাকর্মীরা অবস্থান নেন। তারা অভিযোগ করেন, নির্বাচন কমিশন ষড়যন্ত্রমূলকভাবে বাগেরহাটের 4টি আসন থেকে একটি কমিয়ে 3টি করার প্রস্তাব দিয়েছে। এ সিদ্ধান্ত বাতিল না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা। এসআই ক্যাম্পাস সহ একাধিক দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে মহিপাল ফ্লাইওভারের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে উভয় লেনে দীর্ঘ যানজট দেখা দেয়। শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে স্থায়ী ক্যাম্পাস, নিজস্ব বাস সার্ভিস, ছাত্র রাজনীতি নিষিদ্ধকরণ এবং বোর্ড অব ট্রাস্টিজের পরিবর্তন। তারা বলেন, দীর্ঘদিন ধরে আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এবার দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করেছেন। প্রিয় দর্শক, দীর্ঘ প্রচেষ্টার ফলে আপনাদের জন্য সাজানো হয়েছে আজকের এই বিশেষ প্রতিবেদন। নিউজ পয়েন্টের সঙ্গী হতে এখনই সাবস্ক্রাইব করুন নিউজ পয়েন্ট ইউটিউব চ্যানেল। কেবলমাত্র আপনি সাবস্ক্রাইব করে যুক্ত হলেই নিউজ পয়েন্ট তার লক্ষ্যে পৌঁছাবে। সর্বদা যুক্ত থাকুন আমাদের সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি। এ পর্যন্ত সঙ্গে ছিলাম আমি সাওম বাংলা নিউজ পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে। খোদা হাফেজ।